একটা সরকারি নির্দেশ অমান্য করেছে এবং এখানে আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন যে আমের আটি শক্ত হয় নাই। তো এই আম ওরা আড়তে নিয়ে যাবে, ওইখানে গিয়ে কেমিক্যাল দিবে, কেমিক্যাল দিয়ে ওটা মানুষকে খাওয়াবে, যেটা নাকি মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমি আম ভাঙছিলাম পরিষ্কার থেকে সাতক্ষীরায় বেলবো বলে সেখানের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ অফিসে এসেছিলেন আমাদের। তুমি তো জানো আম ধরা আম ভাঙা এখন নিষেধ, আম পাড়া নিষেধ, তারপরেও তুমি আম পেড়ে এখন বিক্রি করতে নিয়ে যাচ্ছ, এর কারণটা কি? 5 তারিখের ডেটটা আমি জানি না, জানলে আর ভাঙতাম না। গতকাল আমাদের ডিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছে, আম ভাঙার মিটিং, ওইখানে নির্দিষ্ট দিন বলে দেওয়া আছে যে এই তারিখে এই আম ভাঙা হবে। ওখানে বলে দেওয়া আছে যে সাতক্ষীরা জেলায় 5ই মে মাসের 5 তারিখে আমরা বৈশাখী আম ভাঙতে পারবো, এর আগে কোনো আম পারা যাবে না। তো এই নির্দেশ অমান্য করে আমি দেখলাম যে সকালে একটা গাড়িতে করে প্রায় 200 কেজির মতো আম নিয়ে যাচ্ছে একজন। তো যেহেতু তারা একটা সরকারি নির্দেশ অমান্য করেছে এবং এখানে আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন যে আমের আটি শক্ত হয় নাই। তো এই আম ওরা আড়তে নিয়ে যাবে, ওইখানে গিয়ে কেমিক্যাল দিবে, কেমিক্যাল দিয়ে ওটা মানুষকে খাওয়াবে, যেটা নাকি মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো এই জন্য আমরা এদের সরকারি নির্দেশ অমান্য করার দায়ে এদেরকে আমরা জরিমানা করেছি এবং এখানে আমগুলো ধ্বংস করা হয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা এই নির্দিষ্ট তারিখের আগে এরকম আম ভাঙার চেষ্টা করবে, আমরা তাদেরকে ধরবো এবং তাদেরকে যে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে তাদের শাস্তি পাবে তারা, এবং আম ধ্বংস করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। আর এটা আমরা প্রথমবার যেহেতু করেছি, তাকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে এরকম পাওয়া গেলে আমরা কঠোর ব্যবস্থা নেব। রোডের পরে না